পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করুন। আজকে পি আপডেট। আজ খ্রিস্টান ধর্মের সম্প্রদায়ের মানুষ মিছিল করে গান্ধী মূর্তি পাদদেশে শান্তি প্রার্থনার সভা। পশ্চিমবঙ্গ রাজ্য সুরক্ষিত আছেন, শুধু কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন অনুরোধে প্রার্থনা করেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর আক্রমণ, অত্যাচার, হানাহানি, ধর্মান্তরণ, ভয় সৃষ্টি করে অত্যাচারকে বন্ধ করা হোক। বঙ্গীয় খ্রিস্টান পরিষেবা তরফে প্রার্থনা মিছিল হাওড়া এবং শিয়ালদহ থেকে মেয়র রোড গান্ধী মূর্তি পর্যন্ত ছিল। প্রার্থনা যিশুর কাছে দেশের শান্তি ফিরে আসে। উপস্থিত ছিলেন অনেক মানুষ। রেভ কমলক সাহা সর্দার, সমীর লাহিড়ী, এইচ মল্লিক, রেভ ডক্টর নংসং জমির, রেভ কে এন চ্যাটার্জি সচিব বিসিপি, রেভ সুদীপ বিশ্বাস, প্রণব বর, সঞ্জিত সানি, পশুপতি দাস, সুবীর সরকার, হেরোদ মল্লিক প্রতিষ্ঠাতা রাজ্য সম্পাদক এবং মুখপাত্র। প্রার্থনা সভা। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর জন্য বার্তা। প্রার্থনা করা হয়েছে যে মিথ্যাচার প্রচারণার প্রচার, ঘৃণা, ধর্মের নামে বিভাজন, মানুষের সৃষ্টির সেকুলারকে বিভাজন করা হচ্ছে। আমরা হেরোদ মল্লিক, আমরা প্রতিষ্ঠাতা সম্পাদক বঙ্গীয় খ্রিস্টীয় পরিষদ। আমরা প্রতিবাদ করতে আসিনি, আমরা প্রার্থনা করতে এসেছি। এই রাজ্যের বিভিন্ন জেলা প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছি। আমরা আতঙ্কিত, ভীত, সন্ত্রস্ত, সেটা বলতে এসেছি। চতুর্দিকে আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখতে পাচ্ছি রাজ্যে রাজ্যে খ্রিস্টানদের উপরে হামলা হচ্ছে, চার্চের ধর্মস্থানের উপরে হামলা হচ্ছে। আমরা ভয় পাচ্ছি। আমি এসেছি সেই নিপীড়িত লোকদের জন্য প্রার্থনা করতে, এবং যারা এটা ঘটাচ্ছে, এরা সহজ সরল মানুষকে ধর্মের নামে ধর্মান্ধ হামলাবাজ তৈরি করছে। তাদের হৃদয়ে যেন পরিবর্তন হয়, তাদের হৃদয়ে যেন অশুভের সাপ মুক্ত হয়, তার জন্যই প্রার্থনা করছি আমরা। এবং আমরা আমাদের দেশের মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কাছে আগামী কাল পরশু আমরা আবেদন জানাবো যে তারা তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করুন এবং তাদের হাতে আমাদের যে নিরাপত্তার ভার যে দেওয়া আছে সেই রক্ষা করুন, এবং আমরা যেন শান্তি, সম্প্রীতিকে, ভালোবাসায় যেমন ছিলাম আগে তেমন যেন থাকতে পারি, এবং তেমনি একটি ভারতবর্ষ আমরা আমাদের পরের প্রজন্মকে যেন দিই। সেখানে পশ্চিমবঙ্গের ক্যাথলিক, প্রটেস্টান্ট যত মণ্ডলীর সব চার্চ এক জায়গায় আছে। কে আছে ভাই? এখানে কোনো ধর্মগুরুকে আমরা প্রত্যাখ্যান করেছি, কারণ তিনি নিজের বার্তা প্রচার করেন, নিজেকে তুলে ধরেন, তার কাট আউট ঝোলান। আমরা ব্যক্তি প্রচারে বিশ্বাসী নই, তাই তাকে আমরা অবাঞ্ছিত। এখানে মণিপুরে যে ঘটনা ঘটেছে, দেখুন, মণিপুরে তো আমরা যাইনি, যা দেখছি বিভিন্ন সংবাদপত্রে দেখছি, এবং ভারতবর্ষের দেশবাসীর সঙ্গে আমরাও এক বিষয়ে আমরা সহমর্মিতা বোধ করছি। আমরা ভয় পাচ্ছি যে একদিন ওই না চারদিকে ছানে ওই ঘটনা থেকে অনেক ক্ষেত্রে ওদের মাত্র আভ্যন্তরীণ জাতি বিদ্বেষ বলে চেষ্টা হচ্ছে, এবং সেটা একেবারে বেঠিক কারণে এইটাকে একদল লোক ব্যবহার করছে। কে এই ইস্যুটা আমি জানি না কারা, কিন্তু ব্যবহার করা হচ্ছে। ব্যবহার করা হচ্ছে যে এইটাকে, এই সুযোগে যে খ্রিস্টানদের উৎপীড়নটাকে, এই সুযোগটাকে ইউটিলাইজ করা হচ্ছে। সেটা বলতে চাই। আপনি আমার দেশ, আমরা ভয় পাচ্ছি। এই দেশে কেন? আমাদের দেশ। তো কে ভয় দিচ্ছে আপনাকে? কে ভয় দেখাচ্ছে? শুনুন, আমাদের কেন মানুষ ভয় পাচ্ছে, তাদের থেকে ভয় পাচ্ছে, সেই কথা ভারতবর্ষের প্রতিটি মানুষ জানে, আপনিও জানেন, আমরাও জানি, সবাই একই রকম জানি। আমরা কারোর নাম আলাদা করে বলতে চাই না, কারণ সাধারণ সবাই জানে। আমরা চাইছি তেমন একজনকে যিনি উন্নয়নের কথা বলবেন, যিনি ভারতবর্ষের শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য এবং সর্বধর্মের যে অধিকার সেই রক্ষায় যিনি তার জীবনকে কাজ করবেন, ভারতবর্ষের সংবিধানকে যেমন আছে তেমন রক্ষা করবেন। পশ্চিমবঙ্গের কোনো সমস্যা নেই আমাদের, তারা ভারত কোথায়? এটা তো পশ্চিমবঙ্গ করছি না। আমরা যখন খ্রিস্টান কমিউনিটি একটা ইন্টারন্যাশনাল কমিউনিটি, ন্যাশনাল কমিউনিটি, সবার হয়ে তাদের লাগলে তো আমাদের গায়ে লাগে, এবং এখানেও একদিন আসতে পারে, ভয় পাচ্ছি আমরা, তাই বলছি। তাহলে আপনি কি কেন্দ্র সরকারকে বলছেন? না, কাউকে বলছি। আমরা আবেদন জানাচ্ছি এটা না হয়। যারাই সরকারে আছেন বা আসবেন আগামী দিনে, সবাই যেন তাদের যে সাংবিধানিক দায়িত্ব, ভারতবর্ষের নিরাপত্তা, প্রতিটি নাগরিকের নিরাপত্তা আর বিকাশ, সেটা তারা নিশ্চিত করে।
আপনার নাম? আজকে আপনি এখানে উপস্থিত আছেন কিসের নিয়ে, কেন? প্রার্থনা জন্য। কি প্রার্থনা করবেন? এসব নির্মল হবে সব প্রার্থনা করার জন্য, দেশের মঙ্গলের জন্য প্রার্থনা করার জন্য, সবাই মিলেমিশে এক হয়ে থাকতে পারি, যেমন আমাদের কনস্টিটিউশনে লেখা আছে। হ্যাঁ, আমরা সবাই তো স্বাধীন, আমরা সবাই আমাদের মধ্যে ভাই বোন, তাদের মধ্যে ভেদাভেদ যেন না থাকে, আমরা যেন সবাই হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই আমরা যেন এক থাকি, এটা আমাদের বৈশিষ্ট্য। আমাদের বৈশিষ্ট্য হচ্ছে ইউনিটি ইন ডাইভার্সিটি। এটা নেই, এদিকে চোখটা আমাদের খুললে অনেক কিছু দেখা যায়। বিভিন্ন রাজ্যে কি হচ্ছে, নির্যাতন হচ্ছে, নিপীড়িত হচ্ছে, বিশেষভাবে সংখ্যালঘুরা খ্রিস্টান। তার জন্য আমরা একটু আমরা বিচলে একটা প্ল্যান একটা ঠিক না। পাঁচটা কেনার আজকে ছিলাম এই জন্য যাতে খ্রিস্ট বন্ধু পরিষদের যে সেবা, খ্রিস্টমূলক যে কাজ, আমাদের কাজ যাতে এগিয়ে চলে এবং যাতে দুনিয়াতে জগতে যারা মানুষরা অকথ্যভাবে যিশুর প্রতি অন্যভাবে চিন্তা ভাবনা করছে, সে সমস্ত চিন্তা ভাবনা থেকে যে না করে তারা যেন এক প্রেমেতে এক হৃদয়তে চলে তারা, এবং প্রভুর নাম অর্থাৎ যিশুর নাম যেন সমস্ত মনুষ্য জগতে সৃষ্টি করে এবং প্রভুকে যেন জানতে পারে, সবাই পরমেশ্বর যেন জানতে পারে। আমি হচ্ছে ইন্টারনাল লাইফ ফিলোসফি টার্ট ইন চার্চ, তালতলা, ভগবানপুর, পূর্ব মেদিনীপুর। ঠিক, থ্যাংক ইউ।